একটা সময় ছিল যখন মানুষকে তার গায়ের রং, জন্ম আর অবস্থান দেখে বিচার করা হতো। তেমনি একজন কালো চামড়ার মানুষ, যিনি জন্মেছিলেন কৃতদাস হিসেবে, হয়েছিলেন শত নির্যাতনের শিকার। কিন্তু সেই মানুষটাই একদিন দাঁড়ালেন কাবাগরের চূড়ায়। সমগ্র মক্কার আকাশ কাঁপিয়ে উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মানুষটাই ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। আজ আমরা জানব তারই গল্প। তিনি কিভাবে একজন দাস থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে উঠেছিলেন, সেই গল্পটাই জানবো আজকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ১০ বছর পর ৫৮০ সাল সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জনবসতি হেজাজে জন্মগ্রহণ করেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। বিভিন্ন সূত্র মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর ৫৭০ সাল কাবাগর তথা মক্কা আক্রমণ করে তৎকালীন আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া থেকে আগত প্রায় ৬০,০০০ সৈন্য। এই সৈন্যদের অগ্রভাগে ছিল বিপুল সংখ্যক হাতি। অথচ মহান আল্লাহ মক্কা তথা কাবাগর বাঁচাতে আবাবিল নামক এক ধরনের অতি ক্ষুদ্র আকারের পাখি প্রেরণ করেন। অসংখ্য আবাবিল পাখি মহান আল্লাহর নির্দেশে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরকণা হাতির উপর নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আবিসিনিয়ার বাহিনী এবং পরাজয় বরণ করে। এ ঘটনা পবিত্র কুরআনের ১০৫ নম্বর সূরা ফিলে বর্ণিত আছে। এই বাহিনীর সঙ্গে ছিলেন আবিসিনিয়ার একটি গোত্রের রাজকুমারী হুমামা এবং তার স্বামী রাবাহ। যুদ্ধে পরাজিত হওয়ায় তৎকালীন প্রথা মোতাবেক এই দম্পতিকে মক্কার কুরাইশদের দাসত্ব মেনে নিতে হয়। দাসদাসী হিসেবে তাদের দুজনের ঠিকানা হয় কুরাইশ নেতা উমাইয়া ইবনে কালফের গড়। কৃষ্ণাঙ্গ এই দম্পতির গড়েই জন্ম নেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। দাসদাসীর গড়ে জন্ম নেওয়া শিশুদেরও তৎকালীন অমানবিক সামাজিক রীতি মোতাবেক বাবা মাকে ক্রয় বা দখল করা মালিক বা প্রভুর দাসত্ব করতে হতো। তাই রাজকন্যার গর্ভজাত হয়েও জন্মসূত্রে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে কালফের দাসে পরিণত হন। বিভিন্ন গ্রন্থ, বিশেষত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ এবং ইসলামের প্রথম দিকের ইতিহাস বইয়ের হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর দৈহিক বর্ণনা পাওয়া যায়। এসব বর্ণনা মতে কালো বর্ণের হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বেশ লম্বা এবং শক্তিশালী ছিলেন। তার চুল ছিল কুকরানো এবং নাক ছিল চ্যাপ্টা। সেই সঙ্গে মোটা ঠোঁট এবং সাদা উজ্জ্বল চোখের অধিকারী ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তার দুই চোয়াল ছিল পবিত্র দাড়িতে পরিপূর্ণ। কুরাইশরা তাকে ইবনে সাউদা বা কালো মহিলার ছেলে বলে ব্যঙ্গ করত। তবে তার কণ্ঠ ছিল অদ্বিতীয়। এ ব্যাপারে সবাই একমত যে তিনি অত্যন্ত শ্রুতিমধুর এবং বরাত এবং মিষ্টি কণ্ঠের অধিকারী ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাস বাবা মায়ের সঙ্গে কৃতদাস হিসেবেই বেড়ে ওঠেন। তাদের মনিব বা প্রভু উমাইয়া ইবনে কালফ ছিলেন প্রভাবশালী কুরাইশ নেতা। এই উমাইয়ার গড়েই গৃহকর্মীর কাজ করতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার। গৃহকর্মের পাশাপাশি দেবদেবীতে পরিপূর্ণ কাবাগর ও তার আশেপাশের এলাকা রক্ষণাবেক্ষণের কাজও করতে হতো তাদের। ১৪১০ সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন এবং মক্কাবাসীকে দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানান। কিন্তু বংশানুক্রমিকভাবে মূর্তি পূজায় অভ্যস্ত এবং দেবদেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের কারণে অহংকারী হওয়া কুরাইশগণ কিছুতেই দেবদেবীর পূজা ছেড়ে নিরাকার আল্লাহর আনুগত্য স্বীকারে সম্মত ছিল না। ফলে তারা ইসলাম গ্রহণের বদলে ইসলাম প্রচারের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নানা ধরনের বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা নিজেদের বংশের সন্তান হওয়া সত্ত্বেও একমাত্র ইসলাম প্রচারের কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করে। এমনি এক প্রতিকূল পরিবেশে অতি গোপনে যে কয়েকজন মহান নারী পুরুষ ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করে অমর হয়ে আছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তাদেরই একজন। মূর্তি পূজার আবহে বেড়ে উঠলেও হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের মর্মবাণী এবং একাত্মবাদের প্রতি আকৃষ্ট হন এবং প্রতিকূল পরিবেশ থাকায় গোপন ইসলাম গ্রহণ করে ওয়াহেদ অর্থাৎ এক ও অদ্বিতীয় আল্লাহর একাত্মতা উচ্চারণ করতে থাকেন। তার এই একাত্মবাদের আরাধনা এবং ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার তত্ত্ব বেশিদিন গোপন থাকেনি। তার মনিব উমাইয়া ইবনে কালফ এই বিষয়ে তাকে প্রশ্ন করলে প্রতি উত্তরে তিনি শুধু একটা কথাই বললেন, তা হলো আহাদ, যার অর্থ আল্লাহ এক এবং অদ্বিতীয়। কুরাইশদের চোখে একজন কৃতদাস হিসেবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই আচরণ ছিল চরম ধৃষ্টতা এবং তাদের শত বছরের বিশ্বাস, চিন্তা, চেতনা, আভিজাত্য ও মূল্যবোধের প্রতি চরম আঘাত। ফলে তা কিছুতেই মেনে নিতে পারেনি উমাইয়া। তো মুখের ভাষায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম ধর্ম ত্যাগ করার কথা বলা হলেও তা কোনো কাজে আসেনি। ফলে নির্মম অত্যাচারের পথ বেছে নেয় উমাইয়া ও তার দোসর কুরাইশরা। তবে সে অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা বর্ণনা আজও মানুষকে আতঙ্কিত করে।
প্রথম দিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বেদে চাবুক ও লাঠি দিয়ে পেটানো হতো। পালাক্রমে চলতো এই লাঠি পেটা ও চাবুক আঘাত। পরবর্তীতে তাকে দিনে মরুভূমির উত্তপ্ত বালুতে খালি গায়ে হাত পা বাঁধা অবস্থায় শোয়ানো হতো এবং বুকের উপর গরম ও ভারী পাথর দেওয়া হতো। ক্রমে তার চামড়া, গোশত, চর্বি পুড়ে হাড় বের হয়ে গিয়েছিল। ক্রমাগত অত্যাচারে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। আবার জ্ঞান ফিরলেই তিনি বলতেন আহাদ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর এই একটি শব্দ উচ্চারণ বন্ধ করার বিনিময়ে সব নির্যাতন বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়। এমনকি প্রকাশ্যে উচ্চারণ না করে গোপনে বা মনে মনে উচ্চারণের পরামর্শও দেন কেউ কেউ। অথচ ইমানের শক্তিতে বলিয়ান অকুতোভয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মুখে, শত বাধার মুখেও উচ্চারিত হয় একটি শব্দ আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর উপর এই নির্মম অত্যাচারের খবর জানতে পেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে কোনো মূল্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার মনিব উমাইয়া থেকে ক্রয় এবং দাসত্ব থেকে মুক্ত করার পরামর্শ দেন। সে পরামর্শ মোতাবেক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন শক্ত সামর্থ্য কৃতদাসের বিনিময়ে, মতান্তরে অর্থের বিনিময়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেন এবং চিরতর মুক্ত করে দেন। সেই থেকে তিনি আমৃত্যু ইসলামের পক্ষে কাজ করে গেছেন। জীবদ্দশায় তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সঙ্গী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নির্মিত প্রথম মসজিদ হলো মসজিদ আল কুবা, যা মক্কা থেকে মদিনায় হিজরতের সময় প্রতিমধ্যে কুবা নামক স্থানে নির্মিত হয়। পরবর্তীতে নির্মিত হয় মদিনায় অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম ও দ্বিতীয় বৃহত্তম মসজিদ, মসজিদ আল নববী বা নবীর মসজিদ। উভয় মসজিদ নির্মাণের সময়ই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সক্রিয়ভাবে অংশ নেন। তবে ঠিক কখন এবং কিভাবে মসজিদে আজানের প্রচলন হয় তা নিয়ে দুই রকম তথ্য রয়েছে। সুন্নি মতানুসারে এবং সুদান আবু দাউদ 499 নম্বর হাদিস মোতাবেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জায়াদ এক রাতে স্বপ্নযোগে আজানের বিষয়টি অবগত হন। লোক মারফত এই তথ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালে তিনি তা গ্রহণ করেন। ইবনে জায়াদকে তা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শেখাতে বলেন এবং আজানের প্রচলন করেন। কারণ খ্রিস্টান সম্প্রদায় গির্জায় ঘণ্টা বাজিয়ে প্রার্থনার জন্য ডাক দিত। তার বদলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের মধুর বাণীকে শ্রেয়তম মনে করতেন। অন্যদিকে শিয়া মত অনুসারে আজানের প্রচলন হয়েছে স্বয়ং আল্লাহর নির্দেশে। তবে আজানের প্রচলন বা উৎপত্তি নিয়ে মতভেদ থাকলেও এই বিষয়ে সবাই একমত যে পৃথিবীর বুকে সর্বপ্রথম আজান দেওয়ার বিরল সৌভাগ্য অর্জন করেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। বরাট, আবেগঘন, সুরেলা এই মিষ্টি কণ্ঠস্বরের জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান প্রদানের দায়িত্ব দেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আজান শুনে শুধু মানুষ নয়, জিন এমনকি পশু পাখিরাও মুগ্ধ হতো বলে ধারণা করা হয়। মদিনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর আজান শোনার জন্য। অনেকেরই ধারণা ছিল যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান না দিলে পৃথিবীতে সূর্য উদিত হবে না এবং সবই চিরতর অন্ধকারে নিমজ্জিত হবে। তৎকালে মদিনায় ঘড়ির প্রচলন ছিল না। তথাপি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সঠিক সময়ে আজান দিতে পারতেন। সাধারণত তিনি উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দিতেন। মদিনার পার্শ্ববর্তী স্থানে এক মহিলার বাড়ির উপর দাঁড়িয়ে আজান দিতেন বলেও তথ্য পাওয়া যায়। সুনান আবু দাউদ, দাউদ শরীফ হাদিস সংকলনের 2 নম্বর বইয়ের 519 নম্বর হাদিস মোতাবেক উরাওয়াহ ইবনে আজ জুবায়ের মদিনাবাসী বানু আন নাজির গোত্রের এই মহিলার উদ্ধৃতিতে বলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সকাল হওয়ার আগেই ওই বাড়ির ছাদে চলে আসতেন এবং ফজরের আজানের সময়ের জন্য অপেক্ষা করতেন। তারপর ফজরের নামাজের আজান দেওয়ার সময় হলে প্রথমে আল্লাহর প্রশংসা করতেন এবং কুরাইশরা যেন ইসলামের পথে চলে আসেন এই জন্য দোয়া করতেন। প্রতিদিন এমন দোয়া করেই তিনি ফজরের আজান দিতেন। যুদ্ধ এবং ভ্রমণের সময়ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং যথাসময়ে তিনি আজান দিতেন। 629 সালের শেষ এবং 630 সালের শুরুতে হিজরি 8 সালের 10 থেকে 20 রমজান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনা থেকে আগত মুসলমান বাহিনী মক্কা নগরী বিশেষত কাবাগড় দখল করে। কাবাগড় দখল সম্পন্ন হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবাগড়ের উপরে উঠেন এবং উচ্চ স্বরে আজান দেন।
এই আজান শুনে ইসলামে অন্তরাত্মা কেঁপে উঠলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত সাধারণ ক্ষমার কথাও তারা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর দারাজ কণ্ঠে শুনতে পান এবং দলে দলে ইসলামের পদতলে শামিল হতে থাকেন। মক্কা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 সালে মদিনায় হিজরত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত ভক্ত ও অনুগত হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ও তাকে অনুসরণ করে মদিনায় গমন করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ইসলামের স্বার্থে মন প্রাণ উজাড় করে নানামুখী কাজে আত্মনিয়োগ করেন। হিজরি 2য় সালে 624 সাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত মদিনা বাহিনীর সঙ্গে মক্কা থেকে আগত কুরাইশ বাহিনীর সাথে যুদ্ধ হয়। বদরের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ রমজান মাসের 17 তারিখে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর জন্মভূমি হিজাজের বদর নামক এক শহরে সংঘটিত হয়। শত্রুপক্ষের প্রায় 1000 পদাতিক সৈন্য, 100 ঘোড়া আর 170টি উটের বিপরীতে মুসলমানদের ছিল প্রায় 300 পদাতিক সৈন্য, 2টি মাত্র ঘোড়া এবং 70টি উট। তবে পরম সাহসিকতা ও বীরত্বের মধ্য দিয়ে এই অসম যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হন। কাকতালীয়ভাবে এই যুদ্ধে কুরাইশদের পক্ষে ছিলেন উমাইয়া ইবনে কালফ, যার কৃতদাস ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ধর্ম গ্রহণের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর উপর ব্যাপক নির্যাতন চালালেও বদরের যুদ্ধে উমাইয়া ইবনে কালফ নতজানু হয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কাছে জীবন ভিক্ষা চাইতে থাকেন। সহিহ বুখারী শরীফের 3য় খণ্ডের 38 নম্বর বইয়ের 498 নম্বর হাদিসের আলোকে জানা যায়, উমাইয়া ইবনে কালফের বন্ধু ছিলেন মুসলমানদের পক্ষে লড়াই করা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধের সময় রাতের বেলা মুসলমানগণ ঘুমিয়ে পড়লে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার বন্ধু উমাইয়ার কথা ভেবে পাহাড়ের উপরে ওঠেন, যা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন। ফলে তিনিও মুসলমানদের কিছু মদিনাবাসী সৈন্য আনসার নিয়ে পাহাড়ে ওঠেন। পথে উমাইয়ার পুত্র তাদের ব্যস্ত রাখতে চেষ্টা করে আনসারগণ তাকে হত্যা করে। পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপরে উঠলে তিনি তার প্রাক্তন মনিব এবং কুরাইশ নেতা উমাইয়া ইবনে কালফকে দেখতে পান। এ সময় উমাইয়া নতজানু হয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এর শরীরের নিচে লুকানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ওই অবস্থায় তরবারির আঘাতে মৃত্যু ঘটে উমাইয়া ইবনে কালফের। এভাবেই এক সময়কার কৃতদাস হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর হাতে প্রাণ হারান তার প্রতি অমানবিক নির্যাতনকারী প্রাক্তন প্রভু উমাইয়া ইবনে কালফ। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পরই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে একটি অংশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব দেওয়া হয়। তিনি যথাযথভাবে সেই দায়িত্ব পালন করেন এবং সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে শত্রু শিবিরে ত্রাস ছড়িয়ে দেন। 610 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন এবং এক আল্লাহর পথে সবাইকে ডাক দেন। কুরাইশদের তীব্র বিরোধিতায় তখন মক্কায় ইসলাম প্রচার এমনকি বসবাস করাও মুসলমানদের জন্য হুমকি হয়ে ওঠে। ফলে 3 বছরের মাথায় অর্থাৎ 613 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী এবং নবমুসলিমদের বর্তমানে ইথিওপিয়া ও ইরিত্রিয়া নামক দেশের ভূখণ্ডে হিজরতের পরামর্শ দেন। এ সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে হিজরতের পরামর্শ দেওয়া হলেও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে কিছুতেই হিজরতে যাননি, বরং ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুতি নেন। পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 সালে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। তাকে অনুসরণ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ও মদিনায় গমন করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক সঙ্গীদের একজন হয়ে ওঠেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন সব ধরনের লোভ লালসার ঊর্ধ্বে। মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কুরাইশদের কাছ থেকে কাবাঘরের চাবি বুঝে নেওয়ার দায়িত্ব অর্পিত হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর উপর। তিনি কাবাঘরের চাবি সংগ্রহ করেন এবং কাবাঘর খুলে সেখানে স্থাপিত দেবদেবীর মূর্তি অপসারণ এবং দেয়ালে আঁকা দেবদেবীর ছবি মুছে জমজম কূপের পানি দিয়ে কাবাঘর ধোয়ার ব্যবস্থা করেন। এরপর তার আজানে কাবাঘরের নামাজ আদায় শুরু হয়। এর আগে ও পরে মদিনায় অবস্থানকালেও ইসলাম প্রচার ও প্রসার এবং রাষ্ট্র ব্যবস্থার জন্য সংগৃহীত সব সম্পদের সংরক্ষক ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। সুনান আবু দাউদ শরীফ গ্রন্থের 2 নম্বর বইয়ের 1159 নম্বর হাদিস সহ আরও বেশ কিছু হাদিসে দেখা যায় ঈদের নামাজ শেষে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মহিলাদের কাছে যেতেন এবং ইসলাম ও গরিবদের জন্য দান করার আহ্বান জানাতেন। এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তার শরীরে জড়ানো বিশেষ কাপড় চাদর বিছিয়ে দিতেন এবং মহিলারা সেখানে সাধ্যমতো টাকা পয়সা অলংকার ইত্যাদি দান করতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্বস্ততার সঙ্গে তা সংরক্ষণ করতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তা ব্যয় করতেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী, সৈন্যবাহিনী কিংবা রাষ্ট্র ব্যবস্থার জন্য যুদ্ধক্ষেত্র সহ সেখান থেকে যা কিছুই পাওয়া যেত তা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর তত্ত্বাবধানে থাকতো। এমনকি কিছু খেজুর বা সামান্য দুধ এলেও তা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করতেন এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তা বন্টন করতেন। সহিহ বুখারী শরীফের ৩য় খণ্ডের ৩৮ নম্বর বইয়ের ৫০৪ নম্বর হাদিসে এ সংক্রান্ত বর্ণনা রয়েছে। সহিহ বুখারী শরীফের ১১৪৯ নম্বর হাদিস মতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা ফজর নামাজ শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সঙ্গী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন যে ইসলাম গ্রহণের পর তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন কি করেছেন জান্নাতে তার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর পদধ্বনি শুনতে পেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রতি উত্তরে বিনয়ী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি এমন কিছুই করেননি, তবে তিনি দিনে বা রাতে তিনি যখনই উজু করতেন তার পরপরই 2 রাকাত নফল তাহিয়াতুল উজু নামাজ আদায় করতেন। এ সংক্রান্ত বিস্তারিত বর্ণনায় জানা যায়, শবে মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে উর্দু আকাশে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এ সময় তাকে বেহেশত এবং দুজক দেখানো হয়। বেহেশতে পরিদর্শনের সময় বেহেশত থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর করম পরে হাঁটলে যেরকম পায়ের শব্দ হতো ঠিক সেরকম শব্দ শুনতে পেয়েছেন। তাই বলা হয় মৃত্যুর আগেই অর্থাৎ পৃথিবীতে থাকা অবস্থায় বেহেশত লাভের সুসংবাদ লাভ করেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। মিসকাত আল মাসাবি নামক আরেকটি হাদিস গ্রন্থে এই বিষয়ে আরও একটি ঘটনার উল্লেখ রয়েছে বলে বর্ণিত হয়েছে। বর্ণনা মতে একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের খাবার গ্রহণের সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার সঙ্গে খাবার গ্রহণের আমন্ত্রণ জানালে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সঙ্গে জানান যে তিনি রোজা রেখেছেন। এমন এক প্রেক্ষাপটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেন যে আমরা পৃথিবীর মানুষ, পৃথিবীতে আমাদের খাবার গ্রহণ করছি, আর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর খাবার সংরক্ষিত আছে বেহেশতে। ইসলামের উষা লগ্নে শত প্রতিকূলতার মাঝে মহান আল্লাহর প্রতি ঈমান এনে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল মেনে মূর্তি পূজা ছেড়ে মুসলমান হয়েছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদেরই একজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্যও জুটে তার কপালে। শুধু তাই নয়, তার সৌভাগ্য হয়েছিল যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে দেখেছেন, একসঙ্গে মসজিদ নির্মাণ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, কখনো একই সঙ্গে অভুক্ত ছিলেন, আবার কখনো সামান্য খাবার বা পানি ভাগ করে খেয়েছেন। তাই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মন প্রাণে সর্বক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া এবং আদর্শ বিরাজ করত। মাত্র 63 বছর বয়সে সবার প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাবেন তা ভাবতেও পারেননি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের দিন শোকে দিশেহারা হয়ে পড়েন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত প্রতিটি স্থান তাকে এমন শোকাতুর করে তোলে যে তার পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহীন মদিনায় অবস্থান করা অসম্ভব হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে আজান দেওয়াও আর সম্ভব হচ্ছিল না। তিনি শত অনুরোধেও মদিনায় আর আজান দিতে পারেননি। তবে ভিন্ন ভিন্ন তথ্য মতে তিনি 2 বার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর অনুরোধে একবার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু অনুরোধে আরেকবার আজান দেওয়ার প্রচেষ্টা চালান। মদিনাবাসী এই আজান শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন। তাই আজান শুরু হওয়া মাত্র একদিকে আবেগ, আবার অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতির কারণে অশ্রুসিক্ত হয়ে ওঠেন মদিনাবাসী। অনেকের মতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এসব ক্ষেত্রে আজান শেষ করতে পারেননি। আজানের মধ্যভাগে রাসূলুল্লাহ শব্দ উচ্চারণের পরপরই তিনি জ্ঞান হারান। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সব স্মৃতি, বিশেষত ইসলাম প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন অত্যাচার সহ্য করার করুণ চিত্র তার মানসপটে ভেসে উঠত। এমনকি এই পরিস্থিতিতে তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে যান। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব এ সময় দামেস্কে যান। তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার অনুরোধ করলে তা ফেলতে পারেননি। সম্ভবত এটিই ছিল পৃথিবীর বুকে প্রথম এবং সর্বকালের শ্রেষ্ঠ মুয়াজ্জিনের শেষ আজান। এই দামেস্ক শহরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সঠিক তারিখ নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশের মতে 638 থেকে 542 সালের মধ্যে তার মৃত্যু ঘটে। জীবনের শেষ দিকে তার স্ত্রী যখন সুখসাগরে ভাসছিলেন তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তৃপ্তি নিয়ে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে পরলোকে যাওয়ার জন্য বেকুল হয়ে ওঠেন। মৃত্যুর পর দামেস্কে বাব আল শাগির সমাধিতে তাকে কবর দেওয়া হয়। সিরিয়ার অন্যান্য কিছু অঞ্চলে এবং পৃথিবীর অন্য দেশেও তার কবর রয়েছে বলে স্থানীয় মুসলমানগণ বিশ্বাস করেন।
পবিত্র কুরআনের আলোকে তফসিরবিদদের মতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর প্রতি ইঙ্গিত করে বেশ কিছু আয়াত নাজিল হয়েছে, যেমন আর যে কেউ আল্লাহ ও রসুলের অনুসরণ করবে সে তাদের সঙ্গী হবে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন, যেমন নবী, সত্যবাদী, শহীদ ও সৎকর্মপরায়ণ ব্যক্তি, এবং তারা কত উত্তম সঙ্গী। সূরা নিসা আয়াত 69। হে বিশ্বাসীগণ, কোনো পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারীর চেয়েও ভালো হতে পারে। আর কোনো নারীও অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনীর চেয়েও ভালো হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে